আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বাড়ছে পানি, বড় বন্যার শঙ্কা। অনেক স্থানে নদ নদীর পানি বিপদ সীমার উপরে। শুরু হলো ট্রেনের আগাম টিকিট বিক্রি। বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে মির্জা ফখরুল। ঈদের ছুটিতেও খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন। পুলিশের সঙ্গে বিতণ্ডা, রাতভর থানায় বৈষম্য বিরোধী 3 নেতা মুচলেকায় ছাড়া। গাজীপুর জেলা বিএনপির সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা। জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার ভোটের কথা বলেনি নাহিদ ইসলাম। সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্পর্ক অতীতের তুলনায় বেশ সুদৃঢ়, নৌবাহিনী প্রধান। দেশে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস। রোহিঙ্গা সহ মানবিক খাতগুলোতে নরওয়ের সমর্থন চেয়েছে বাংলাদেশ। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মা মেয়ের পর বাবাও না ফেরার দেশে। ভারতের বিরুদ্ধে অনন্য ভূমিকার জন্য ফিল্ড মার্শাল পদ লাভ করলেন পাকিস্তানের সেনাপ্রধান। বিয়ের নামে তরুণীর প্রতারণার শিকার 25 পুরুষ। মেসিকে সর্বকালের সেরা ঘোষণা IFFHS-এর। ফুটবল বিশ্বে তুমুল বিতর্ক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা এবং সিলেটের সুনামগঞ্জ ও সিলেট জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণ এবং শেরপুর জেলায় কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে এসব এলাকার নদ নদীর পানি দ্রুত বাড়ছে। ইতিমধ্যে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গতকাল সকাল 10টায় এই নদীর পানি বিপদ সীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যেখানে গত রাতে ছিল 39 সেন্টিমিটার উপরে। পাওবো জানিয়েছে, আজ ভোর থেকে মুষলধারে বৃষ্টির পাশাপাশি উজানে ভারী বর্ষণ চলায় নদীগুলোর পানি আবারও বাড়তে শুরু করেছে। আগামী 7 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তনগর ট্রেনের 31 মের অগ্রিম টিকিট সকাল 8টায় বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর 2টায়। ঈদের আগে আন্তনগর ট্রেনের 31 মে তারিখের টিকিট বিক্রি হচ্ছে 21 মে। 1 জুনের টিকিট বিক্রি হবে 22 মে। 2 জুনের টিকিট বিক্রি হবে 23 মে, 3 জুনের টিকিট বিক্রি হবে 24 মে, 4 জুনের টিকিট বিক্রি হবে 25 মে, 5 জুনের টিকিট বিক্রি হবে 26 মে এবং 6 জুনের টিকিট বিক্রি হবে 27 মে। দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু করা হয়েছে। তিনি লিখেছেন, আমরা দেখতে পারছি কিছু মানুষ সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। ফলে সরকারি বন্ধের দিনগুলোতে আমদানি রপ্তানি কার্যক্রম সচল থাকবে। তবে ঈদের দিন সব কার্যক্রম বন্ধ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের এই সংক্রান্ত এক নির্দেশনায় এ তথ্য জানা গেছে। মঙ্গলবার NBR এর দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের সই করা এক আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দেশের আমদানি রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী 5 থেকে 14 জুন পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো। রাজধানীর ধানমন্ডিতে মধ্যরাতে হাক্কানি পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় ঢোকার চেষ্টা করেন। এ সময় পুলিশ এলে তাদের সঙ্গে শুরু হয় বাকবিতণ্ডা। আওয়ামী লীগ সরকারের দোসর আখ্যা দিয়ে মোস্তফাকে গ্রেফতারের জন্য চাপ দেওয়া হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে 3 জনকে নেওয়া হয় পুলিশ হেফাজতে। পরে দীর্ঘ 13 ঘন্টা থানায় আটক থাকার পর মুচলেকা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
গাজীপুরের ৫ উপজেলা ও ৩ পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এর সিদ্ধান্তের কথা জানিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিট কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হবে, একথা তো আমরা বলিনি। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা কিন্তু বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় নির্বাচন দিতে হবে। প্রয়োজনে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনের তারিখে ঘোষণা করা হোক। তারিখে ঘোষণার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করে স্থানীয় সরকার নির্বাচন দিক, আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। এ সম্পর্কে ধরে রাখে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার সকালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি একথা বলেন। অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, জুলাই অভ্যুত্থানে দেশের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর সঙ্গে বিমান বাহিনীর সদস্যরা অবদান রেখেছে। সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে বেশি বৃষ্টি হতে পারে। ঢাকা সহ অন্যান্য বিভাগেও থাকবে ঝড় বৃষ্টি। দিনের তাপমাত্রা কিছুটা কমবে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠী সহ বিভিন্ন মানবিক খাতে বাংলাদেশকে সমর্থন প্রদান অব্যাহত রাখার জন্য নরওয়ের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ে সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক স্টেট সেক্রেটারি স্টিন রেনাতে হোহেইম তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ অনুরোধ জানান। রোহিঙ্গাদের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা বাস্তব মানুষ, যাদের বাস্তব স্বপ্ন আছে। অনেকেই ছোট শিশু অবস্থায় এসেছে 7 বা 10 বছর বয়সে। রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু তানজিলা ও তার মায়ের মৃত্যুর পর এবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তানজিলার বাবা তোফাজ্জল হোসেন। বুধবার ভোর 5:30টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়। এ নিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় 3 জন মারা গেলেন। বিয়ে নারী পুরুষের কাছে পবিত্র সম্পর্ক হলেও এই সম্পর্ককে রীতিমতো আতঙ্কের রূপ দিয়েছেন এক নারী। বিয়ের নামে প্রতারণায় ছিল যার মূল কাজ। একে একে বিয়ের ফাঁদে ফেলে 25 জন পুরুষকে সর্বশান্ত করেছেন এক নারী। তার নাম অনুরাধা পাসওয়ান হলেও তিনি এখন বেশি পরিচিত ডাকাত কনের নামে। এ ঘটনা ঘটেছে ভারতে। এই নারীর বিরুদ্ধে অভিযোগ 25 জনের সঙ্গে বিয়ের নামে প্রতারণা করেছেন তিনি। প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে লাখ লাখ রুপির গয়না ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পাকিস্তান সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান সরকার জেনারেল সৈয়দ আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতির অনুমোদন দিয়েছে তার উচ্চতর কৌশল এবং সাহসী নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ এবং শত্রুর উপর একটি অসাধারণ সাহসী ভূমিকা রেখে পরাজয় নিশ্চিত করে। প্রথমে ফেডারেল মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এবং পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কর্তৃক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিকে অবহিত করা হয়। এই পদোন্নতি 6 দশকেরও বেশি সময় ধরে এই প্রথম। এর আগে 1959 সালে পাকিস্তানে একজন কর্মরত তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান ফিল্ড মার্শাল ছিলেন, যখন তিনি 5 তারকা উপাধিতে ভূষিত হন। ব্রাজিলের পেলে ও ম্যারাডোনাকে পেছনে ফেলে ফুটবলের ইতিহাসে শীর্ষস্থান দখল করেছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন সম্প্রতি প্রকাশ করেছে সর্বকালের সেরা 10 ফুটবলারের তালিকা। সেই তালিকাতেই তারা শীর্ষে রেখেছে মেসিকে। বিষয়টিকে ঘিরে ফুটবল বিশ্বে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। সকল খেলোয়াড়ের ব্যক্তিগত অর্জন এবং সমষ্টিগত পরিসংখ্যানের উপর ভিত্তি করে র্যাঙ্কিংটি করা হয়েছিল। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।